নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ভীষণ ইউনিক এবং টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তোমাদেরকে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করব। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসে দিয়েছি আর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। আর এখন করব কি, এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দিলাম। আদাটা একটু হালকা ভাজা হলে, কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য ওই ঝালের জন্য কুচনো লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। তো সামান্য তেল দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করব। তো এখানে দিয়েছি আমি অল্প একটু বাঁধাকপি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা, তোমরা গ্রেট করে দিতে পারো। তো বাঁধাকপিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে করে এই রেসিপিটা তোমরা দিতে পারো। বাচ্চারা কিন্তু সবজিও খাবে আর ভীষণ একটা টেস্টি প্রোটিনযুক্ত খাবার বন্ধুরা। তো এখানে দেখো, এখন দিয়ে দিব আমি এখানে একটা গাজর আমি গ্রেট করে দিয়েছি, একদম ছোট ছোট করে গ্রেট করে না, ছোট ছোট করে টুকরো করে আমি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম টুকরো করে রাখা, আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো। তো সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো, এখানে অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই হাফটা চামচের মতো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পালং পাতা, একদম ঝুরঝুরি করে কেটে রাখা পালং পাতা। সবজিগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ আয়রন প্রোটিনযুক্ত একটা খাবার তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো এই টিফিন রেসিপিটা কিন্তু তোমরা স্কুল অফিস টিফিনের জন্য একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে টিফিন বক্স খালি করে আসবে। তো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়েছি কিন্তু আমি এখানে 1 চামচ চাট মশলা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিব, যেটা না দিলে কিন্তু এটার কিন্তু টেস্টটাই কিন্তু বাড়ে না, মানে এর মধ্যে আমি দিয়ে দিব এখন কিছুটা ধনেপাতা কুচানো। তো এখানে দেখো, আমি 1 কাপ ডাল আমি আগের থেকে ভিজে রেখেছিলাম, ওই 2 ঘন্টার মতো। ডালটা দেখো পুরোপুরি একদম ভিজে ডবল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে ফুলে। তো এখন ডালটাকে আমি অফ ক্যামেরা ভালো করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নেব। তো এখানে ডালটা দেখো আমি জলটাকে ফেলে দিয়েছি। তো এখন আমি করব কি, একটা মিক্সার জার নিয়েছি ছোট, আর এর মধ্যে আমি ডালটাকে আমি দিয়ে দিব। তো এক্সট্রা করে আমি আর এখানে জল ব্যবহার করব না, ওই ডালের মধ্যে যতটুকু জল থাকবে ওই জল দিয়ে আমি পেস্টটা করে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবে। এখানে 2টো লঙ্কা দিয়েছি আর 1 টুকরো আদা টুকরো করে দিয়েছি আমি ছোটো ছোটো করে। তো এখন পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই একটু জল দিয়েছি সামান্য। তো দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে, সুন্দরভাবে ফাইন একটা পেস্ট করে নিয়েছি। আর এটাকে আমি ঢেলে নেব একটা বোলে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এখানে আমি যে সবজিটা করে রেখেছিলাম, তো ওই সবজিটা আমি বলে প্রথমে ঢেলে নিচ্ছি কেচে কুচে। তো এখন আমি এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। তো এদিকে আমি কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর এর মধ্যে দিয়ে দিব ওই 1 চামচের মতো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হিং। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু হিংটা ব্যবহার করবে। ডালের মধ্যে কিন্তু একটু হিং পড়লে কিন্তু বেশ দারুণ সুন্দর একটা সুগন্ধ বের হয় বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে। তো যারা হিং পছন্দ করে না স্কিপ করতে পারো হিংটাকে। তো একটু সামান্য কালারের জন্য হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিলাম। দিয়ে এখন করব কি, যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দিব।
একদম মিক্সার জারে বাটিটা ধুয়ে মানে একটু কেচে কুচে একটু সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিব, যাতে মিক্সার জারে মানে লেগে আছে। তো এখন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ডালের সাথে। ডাল যেহেতু এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে আমি স্টিলের খুন্তি দিয়ে আমি সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে উঠে নিচ্ছি, যাতে নিচে লেগে গেলেও কিন্তু আমি উঠে যায়। যেহেতু স্প্যাচুলা দিয়ে উঠছিল না, বা এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে করব কি, আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ পুরোপুরি লাগবে না আমার, হাফ কাপ সুজি আমি এখানে ব্যবহার করব। তো 1 কাপ ডালের মধ্যে আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি বন্ধুরা টোটাল। তো এখন দেখো সুজিটা দিয়ে ভালো করে আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা রোজ রোজ রুটি সবজি খেতে কিন্তু অনেক সময় বোর লাগে বন্ধুরা। এইভাবে করে এই রেসিপিটা করে খেতে পারো, কিন্তু দারুণ সুস্বাদু হয়। তোমরা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো এখন আমার ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, দেখো। তো এটাকে আমি নামিয়ে নেব এখন। তো এখানে একটা বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নামিয়ে নেব পুরোপুরি ডোটা। তো পুরো কেচে কুচে আমি নামিয়ে নেব। যারা যে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এখন দেখো আমি সুন্দর করে একটা ডোটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো গরম অবস্থায় কিন্তু ডোটা মাখতে হবে, হালকা গরম থাকতেই। তো সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে আমার। তো দেখো পুরোপুরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি তেলও ব্যবহার করিনি, আর এখানে আমি কিন্তু কোনো আটা ময়দা ব্যবহার করিনি। এখন করব কি, আমি যেই সবজির মশলাটা মানে সবজির স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম, ওই আলুটা আমি মিক্স করে নিব এখন। তো আলুটা অবশ্যই দিতে হবে, সবজির যে জড়া জড়া ভাবটা ওটা কিন্তু চলে যাবে, আর একটা আঠালো ভাব চলে আসবে আলুটা দেওয়ার পরে। তো এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে, এই দেখো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি অল্প। তো এটাকে সাইডে রেখে হাতটা ধুয়ে নিব আমি। তো এখন ডোটা আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি, আর ডোটার থেকে আমি লেচি কেটে নেব, 4টে লেচি কাটবো। তো একটা লেচি নিয়ে আমি একটু সামান্য পরিমাণে আটা ছড়িয়ে আমি একটু বেলে নেব। তোমরা এমনি শুধু শুধু বেলতে পারো, আমি একটু বেলে নিয়েছি একটু আটা ছড়িয়ে। ওই রুটির আকারে বেলে নেব, একদম পাতলাও করব না, একদম ভারীও রাখবো না কিন্তু। তো এখানে দেখো বেলে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি করব কি, বেলা হয়ে গেছে, এখন আমি করব একটা পিৎজা কাটার নেব, আর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি বানাচ্ছি। পিৎজা কাটার দিয়ে আমি সাইডগুলো কেটে নিব, আর মানে 4 কোণাচা করে কেটে নেব। এই দেখো বক্স আকারে আমি কেটে নিয়েছি। এখন আমি করব কি, ওই স্টাফিংটা যে করে রেখেছিলাম সবজির দিয়ে যে পুরটা, ওই পুরটা এর মধ্যে আমি সুন্দর করে ছড়িয়ে লাগিয়ে নিব পুরোপুরি। অবশ্যই করে খাবে, কিন্তু ভীষণ ইউনিক এবং টেস্টি একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি বন্ধুরা।
অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এখন ভালো করে আমি একটু হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। তো এখন আমি পিজা কাটার দিয়ে আমি সুন্দর কেটে নিয়েছি। তো আমার প্রথম দুইটা একটু বড় হয়েছিল, তো বাকিগুলো কিন্তু আমি দেখিয়ে দিব কিভাবে আমি কেটেছি। এই দুটো কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এটাকে আমি মিডলে কেটে আমি ছোট করে নিয়েছিলাম কিন্তু। তো এইভাবে করেও রাখতে পারো একটু বড় করে। তো একটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমাদেরকে আরেকটা করে দেখাবো, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি করে দেখাচ্ছি তোমাদেরকে একটা। এই দেখো আমি এখানে আমি 3টা করে কাটবো, কিন্তু পিজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি 3টা লাইন। এটা কিন্তু একটু ছোট হবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখো এইভাবে করে আমি বাকিগুলো কেটে নিয়েছি কিন্তু। তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই তোমাদের করতে সুবিধা হবে। তো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না বন্ধুরা অনেক সময়, আর এইভাবে করে যদি তোমরা এই রেসিপিটা করে দিতে পারো, সব রকমের সবজিও থাকবে বা ডালও আছে, এটা কিন্তু ভীষণই আয়রন প্রোটিনযুক্ত একটা খাবার বন্ধুরা। এখানে দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলো আর নেক্সট স্টেপে আমি কিভাবে তৈরি করব তোমাদেরকে দেখে দিয়েছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এখানে কিন্তু ডিপ ফ্রাই করতে যাবেন না বন্ধুরা, আর ওই সামান্য তেল দিয়ে কিন্তু সটে করে নেব আমি। তো একটু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো বলতে পারো শ্যালো ফ্রাই করব আমি, এখানে কিন্তু আর তেল ব্যবহার করব না, এই সামান্য তেল দিয়ে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তোমরা ডিপ ফ্রাই করলে করতে পারো, কিন্তু শ্যালো ফ্রাই করলে বেশ ভালো হয় বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই করে খাবে, না করলে কিন্তু একদমই বুঝবে না বন্ধুরা। দারুণ মুচমুচে আর ভিতরের স্টাফিংটা একদম পুর ভরা। তো এখন উল্টে পাল্টে নেব আমি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো সবগুলো উল্টে নেব। তো সামান্য তেল দিয়েও যদি এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই ও বেশি বেশি তেল দিয়ে তেলের খাবার কোনো প্রয়োজন নেই। আর স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় বন্ধুরা তেলটা যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব এক এক করে। বাকি আরও কিছু ছিল, ওগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখন সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন তুলে নেব আমি। দেখুন দারুণ মুচমুচে হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। পুরোপুরি একটা হেলদি রেসিপি বন্ধুরা। আজকের এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো বা টিফিন হিসেবেও তোমরা করে দিতে পারো, বাচ্চা বড়। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে দেখো একটা প্লেট নিয়েছি, কারি পাতাগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর এক এক করে আমি ওই টিফিন রেসিপিগুলো শেয়ার করছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু নিজ আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর নতুন পূর্ণ বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো দেখো এখন কিন্তু আমি এখানে রেডি করা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু এখানে টমেটো কেচাপ সাথে।
তো কেমন লাগলো আজকের এই হেলদি স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের জন্য এখানেই আমি শেষ করব ভিডিওটা, আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো একটু আমি খেয়ে তোমাদেরকে বলছি। তো আজকের জন্য এখানেই শেষ করব বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দারুণ হয়েছে বন্ধুরা, একদম। তো চলো, টাটা।